আমরা আহমদিয়া মুসলিম জামাত মুসলিম শব্দ যোগ করে এইখানে আমাদের বক্তব্য যে তারা নিজেদেরকে একটা ধর্মীয় দল বলতেই পারে, ধর্মগোষ্ঠী বলতেই পারে, মুসলিম শব্দ ব্যবহার করে আমাদের ইসলামকে অবমাননা করতেছে। এটা আমরা মানি না, এটা মানা যাবেও না। কাদিয়ানীদেরকে যারা সম্মান করবে, কাদিয়ানীদেরকে যারা অনুসরণ করবে, তারা মুসলমান থাকবে না। কারণ সর্বশেষ নবী আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন আমাদের কাদিয়ানী যেহেতু নবী দাবি করেছে, সেহেতু কোরআনের মতো কিছু কিতাব যদি সামনে পেশ না করা যায় তাহলে মানুষের নবী জানবে কেন? এই জন্য ওই কোরআন শরীফের মতো কিছু আয়াত ওই নিজের থেকে তৈরি করার চেষ্টা করেছিল। তার মধ্যে দুই একটা আয়াত এমন আছে যেমন আল্লাহ তাআলা বলেছে ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আল্লাহ বলেছে আসমানের শহর, যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন বুরুজ সৃষ্টি করেছেন, এই বুরুজ বিশিষ্ট আসমানের শহর আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে আছে। ওই আবার ঠিক এরকমই এর সাথে মিল করে একটা বাক্য তৈরি করেছে, মানে কোরআনের সেলেন্স গ্রহণ করে আমি নবী আমার কাছে ওই আসে। সেটা কি? ও বলতে লাগলো ওয়াত ইসরাইজাতিল বুরুজ। আপনারা বলেন তো কতটা মিলছে না মানে নেই? ওয়াস-সামা'i যাতিল বুরুজ, ওই বলেছে ওয়াত ইসরাইজাতিল বুরুজ। শব্দমি মিল হচ্ছে না, হয় নাই? কথা বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, এটা কোরআনে আয়াত, আল্লাহর বাণী। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী আবার নিজে কোরআন তৈরি করেছেন, তার আয়াত হলো কি ওয়াত ইসরাইজাতিল বুরুজ। পড়তে শুনতে দেখতে একই কথা হচ্ছে, এর অর্থটা কি? ওয়াত ইসরাই মানে নারীগণ, জাতিল বুরুজ, বুরুজ মানে পাঁচজন, এটাকে বলা হয় গুপ্তাঙ্গ। মেয়েদের গুপ্তাঙ্গকে বলা হয় পাঁচজন, এটা বহুবচন বুরুজ। ওই বলেছে মেয়েরা হলো গুপ্তাঙ্গওয়ালা, গুপ্তাঙ্গওয়ালা হচ্ছে নারী জাতি। তারপর এই কথা কোনরকম সারমর্মে বুঝতে পারলেন? কত জঘন্য একটা কথা সে বললো, আপনি ইসরাইল বুরুজ, এটা কোরআন আয়াতের সাথে কি হলো? চেষ্টা করেছে কিন্তু মানতে পারল। এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, এই কোরআন সম্পর্কে প্রথম যে কথা বলা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাব এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, ভুলের সন্দেহ নাই, কোনো তথ্যের সন্দেহ সংশয় নাই, আল্লাহর পক্ষ থেকে এসেছে এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নাই, নির্ভুল একটা কিতাব হচ্ছে কোরআন। এই কোরআন সম্পর্কে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন ধারণা দিয়ে দিলেন। এই কোরআনের নাম আছে, কোরআনের নাম হচ্ছে ফুরকান, কোরআনের নাম হচ্ছে হুদা। এই হুদা সম্পর্কে একটা কথা বলি। এখানে বলা হচ্ছে হুদা লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হুদা মানে পথ প্রদর্শক। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য পথ দেখায়। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে দুনিয়াতে পাঠানো হলো। এই কাহিনী যেখানে বলা হয়েছে সূরা বাকারার মধ্যে, সেই কাহিনী শেষে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, আমান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি তো মানুষকে পাঠালাম দুনিয়াতে, এই মানুষেরা যদি আমার পক্ষ থেকে যে হেদায়েত পৃথিবীতে পাঠানো হবে, সেই হেদায়েতকে যদি অনুসরণ করে মেনে চলে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই লোকের কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, দুনিয়াতে থাকবে না, পরকালেও থাকবে না। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ চিন্তায় অস্থির হয়ে যাবে, ভয়ে ভীত হয়ে যাবে, চোখ মানুষের উল্টে যাবে, জাহান্নামের মদত দেখে আল্লাহকে ভয় পেয়ে কিয়ামতের চিন্তার কথা বলা যাবে না। আমরা সবাই জানি সেই কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। তাদের আমার তাবিয়া হুদায়া, আল্লাহ হচ্ছে আমার হেদায়েতকে তারা অনুসরণ করবে। আর হেদায়েতটা মানে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব নাযিল করা হয়েছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত।
আর সর্বশেষ হেদায়েত হচ্ছে এই পবিত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা যদি কিয়ামতের ময়দানে কোনো ভয় টেনশন মুক্ত থাকতে চাই, তাহলে এই কোরআনকে অনুসরণ করতে হবে, কোরআনের মেনে চলতে হবে, কোরআনকে সম্মান করতে হবে, কোরআনের মর্যাদা দিতে হবে। কোরআনকে অবহেলা করা যাবে না, কোরআন থেকে মুখ ফিরে নেওয়া যাবে না, কোরআনকে উপহাসের জিনিস মনে করা যাবে না, কোরআনকে মূল্যায়ন করতে হবে। তবে আমরা কিয়ামতের ময়দানে আমাদের ভয় ভীতি থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আল্লাহ তাআলা ঘোষণা দেয় সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে সূরা ওয়াকিয়া থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এটাই মূল বিষয়। আমার প্রসঙ্গ ক্রমে অন্যান্য আয়াতগুলো চলে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেছেন সূরা বুরুজের মধ্যে, বাল হুয়া কোরআন মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন মাজিদ, মাজিদ মানে মর্যাদাপূর্ণ, সম্মানিত। সম্মানিত কোরআন এটা আল্লাহ তাআলা কোথায় রেখেছেন? লাওহিল মাহফুজে আল্লাহ তাআলা রেখেছেন। আর সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন কি কিতাবিল মাকনুন, কোন একটা কিতাবের মধ্যে এই কোরআনকে রাখা হয়েছে। এই কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। লাওহিল মাহফুজ, মাহফুজ শব্দের অর্থ হলো সংরক্ষিত জায়গা, যেখানে সংরক্ষণ করা হয়েছে, ওইখানে কেউ ওখান থেকে লুট করতে পারবে না, চুরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমন ভাবে হেফাজত করেছেন। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রাখতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি এই কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, এটা আমরা আগে থেকে জানি। এই কোরআন হেফাজত করেছেন সেই লাওহিল মাহফুজে। আবার এই কোরআন পৃথিবীতে নাযিল করার পর কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। এই কোরআনকে বিকৃতি করতে পারবে না, কোরআনের মধ্যে কম বেশি করতে পারবে না, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। সমগ্র মানব জাতি যদি এই কোরআনকে বিকৃতি করতে চায়, ক্ষমতা নাই। আল্লাহ তাআলা দিলেও এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিল নুজুম ওয়া ইন্নাহু লাকাসাবুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ তাআলা বলেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে, ইন্নাহু, প্রথম হচ্ছে ইন্নাহু ফালা উকসিমু বিমাওয়াকিল নুজুম। আল্লাহ বলেছেন আমি শপথ করে বলতেছি, আল্লাহ শপথ করতেছি, আমি শপথ করে বলতেছি যে মাওয়াকিল নুজুম, তারকারাজি অস্ত যাওয়ার সময়। কথাটা কি খেয়াল করবেন? তারকারাজি অস্ত যাওয়ার সময় শপথ করতেছে আল্লাহ বলেছেন। ওয়া ইন্নাহু লাকাসাবুন লাউ তা'লামুনা আযীম। আর আমি এই যে কসম করলাম, এই কসমটা হচ্ছে একটা মহান কসম। এই কসমটা হচ্ছে একটা মহান কসম, আল্লাহর কসম তেমনি মহান। আবার আল্লাহ তাআলা বলেছেন যে আমার এই কসমটা হচ্ছে মহান কসম, শপথ। এটা মহান কসম আর শপথ করে আল্লাহ তাআলা কি বলেছেন? পরের বিষয়টা আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কসম করে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত। কোরআনটা কি সম্মানিত? কি কিতাবিল মাকনুন, এটা সংরক্ষিত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত করে রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লা মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া একে কেউ স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাযিল করা হয়েছে দুনিয়াতে রব্বুল আলামিনের পক্ষ থেকে। রব্বুল আলামিনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তানজিল মানে অবতীর্ণ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা যে কথা বলেছেন একটু বড়ই এখানে প্রশ্ন থাকতে পারে, আল্লাহ কসম করলো নক্ষত্ররাজি অস্ত যাওয়ার সময়, এই কসম কি বলা হয়? মহান কসম। এই কসম করে কি কথা হয়েছে? নক্ষত্ররাজি অস্ত যায়, এটা আমরা চোখে দেখি। আমাদের বর্ণনায় সূর্য একটা নক্ষত্র, এই সূর্য অস্ত যায় কি যায় না? সূর্য পশ্চিম থেকে অস্ত যায় আকাশে। ওরা এই আল্লাহ তাআলা কসম করে কি কথা বললেন যে নক্ষত্ররাজি একটা নক্ষত্র নয়, নক্ষত্ররাজি যত পৃথিবী আল্লাহ তাআলা আকাশে নক্ষত্র ছিল সকল নক্ষত্ররাজি অস্ত যায়। আমাদের নক্ষত্র এই সূর্যই তো আমরা অস্ত দেখতে পাই, আর অন্যান্য নক্ষত্র যেগুলো আছে সেই এলাকায় অস্ত যায়। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে নক্ষত্র তোমরা দেখতেছ, এইগুলি নিজেরা কোনো সক্ষম, নিজেদের মধ্যে কোনো সক্ষমতা নেই, নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। এদের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে।
এদের কোনো ক্ষমতা নেই। অতএব এই পৃথিবীতে যারা নক্ষত্রের পূজা করে, যারা নক্ষত্র পূজারী, তাদেরকে আল্লাহ তাআলা বলেছে তোমার এটা ভুল। নক্ষত্রের যে পূজা কেন তোমরা করছো, এটা তো অস্ত্রদায়। অতএব এর স্রষ্টা যিনি, তার তোমরা ভর্ৎসনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই শপথ করে আবার বলতেছেন, শপথটা মহান শপথ যদি তোমরা জানো। যারা জ্ঞানী তারা এইটাকে মহান শপথ বলেই মনে করবে, কারণ আল্লাহ তাআলা সৃষ্টিকে তারা পূজা করে উপাসনা করে, এরা আমাদের জ্ঞান নেই, এরা মূর্খ। এই সৃষ্টিগুলি স্রষ্টা তিনি, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করবে তার, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এরাই হলো বুদ্ধিমান। আর যারা এর ব্যতিক্রম করে এরা বোকা। এটা আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা জানো তাহলে এটা বুঝতে পারবে এটা মহান শপথ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে নিশ্চয়ই কোরআন হচ্ছে কারীম, কোরআন হচ্ছে সম্মানিত। লা ইয়াসিনা উদাহরণ কথাগুলি, এই কথাগুলি বলে যে কথা বলা হলো সেটা হলো যে আল্লাহ তাআলা এই কোরআনের এতগুলি বৈশিষ্ট্য বললেন যে এই কোরআন যে আপনার সম্মানিত। এই কোরআন এই পবিত্র রাস্তা স্পর্শ করে না। জিবরাইল ফেরেশতা কোরআন লৌহে মাহফুজ থেকে এই পৃথিবীতে নাযিল করেছেন। অনেক কাফেররা এই কথা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাযিল হয়, যেটাকে সে বলে যে আল্লাহর পক্ষ থেকে, তারা বিশ্বাস করে না এটা আল্লাহর পক্ষ থেকে নয়, বরং এটা শয়তানের পক্ষ থেকে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেছেন শয়তানের ক্ষমতা নেই স্পর্শ করা। শয়তান তো নাপাক, ফেরেশতারা পাক পবিত্র। ফেরেশতাদের মধ্যে আবার সবচেয়ে সর্দার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই লৌহে মাহফুজ থেকে ওই কোরআন শরীফের আয়াত নিয়ে এই পৃথিবীতে আমাদের রাসূলের প্রতি নাযিল করেছেন। অতএব আল্লাহ বলেছেন এই কোরআনকে পবিত্র ফেরেশতা ছাড়া কেউ স্পর্শ করতে পারেনি। শয়তানের কোনো ছোঁয়া লাগেনি কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। অতএব কোরআনটা নির্ভেজাল, একদম আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী। এবং এই দুনিয়াতে প্রচার ক্ষেত্র শয়তান এই কোরআনের সাথে কথা, এই কোরআনের কথার সাথে সঙ্গে স্পর্শ আসেনি, ছোঁয়া লাগেনি। অতএব এই কোরআন একমাত্রই আল্লাহর কালাম। অতএব একমাত্রই যেহেতু আল্লাহর কালাম, এটা আল্লাহ তাআলারই কালাম তখন, তাহলে আল্লাহ তাআলা এখন যে কথাটা বলতেছেন, লাস্টে যে কথা বলতেছেন সেটা হলো যে ইনকাল্লাহ তাআলা কাযিম, ইনকাল্লাহ কোরআন কারীম, কিতাব মাকনুন, লা ইয়াসুহু ইল্লা মুতাহহারুন, তানজিলুর রাব্বিল আলামিন। আমা বিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন, আমা বিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন। আল্লাহ বলেন এরপরও কি তোমরা এই কোরআনকে অবহেলা করবে? এটাই হলো আসল কথা। এরপরও কি তোমরা কোরআনকে অবহেলা করবে? আল্লাহর কালাম বলা হচ্ছে, এটা মহান, এটা সম্মানিত, এটাকে ফেরেশতা ছাড়া শয়তান স্পর্শ করতে পারেনি। এই কোরআন আল্লাহরই কালাম, আল্লাহরই কালাম। এতগুলি কথা বলার পর আল্লাহ বলছেন এরপরও তোমরা এই বাণীকে তোমরা অবহেলা করবে। আমরা আসলে কোরআনকে অবহেলা করছি না। আমরা একবারকে বলবো না আমরা কেউ কোরআনকে অবহেলা করি না, কিন্তু কার্যত কোরআনকে অবহেলা করে চলে যাচ্ছি। এই অবহেলা করা যাবে না। কোরআনকে যারা অবহেলা করবে, এই কোরআনকে আমাদের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে যে আমি কোরআন আল্লাহ তুমি পাঠাইছেন আমাকে সম্মান করার জন্য, আমাকে মেনে চলার জন্য, আমাকে মূল্যায়ন করার জন্য, কিন্তু তারা আমাকে অবহেলা করেছে। অবহেলার মধ্যে বড় বড় অবহেলা আছে, ছোট অবহেলা আছে। আমি ছোটটা আজকে বলে শেষ করতে। ছোট অবহেলাটা কি? কোরআন শরীফ তেলাওয়াত করা, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া, এটা কোরআন কি মর্যাদা দেওয়ার মূল্যায়ন করার একটা মাত্র ধাপ, প্রথম ধাপ। বড় আছে, এটা আমি ছোট ধাপ বলতেছি যে কোরআন শুধু তেলাওয়াত করলাম, শিখলাম, কোরআন শরীফ শুদ্ধ করে উচ্চারণ করা শিখলাম, এইটা যদি আমি না করি তাহলে কোরআনকে অবশ্যই অবহেলা করব। কারণ আমাদের মধ্যে কোরআন শরীফ পড়া আল্লাহ ফরজ করেছেন। সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা অবশ্যই আপনাকে যোগ দিতে হবে, সেই সূরা এবং সূরা ফাতিহা, এটা কোরআনেরই অংশ। এই কোরআনের সূরাগুলিকে যদি আমি আর আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে না পারি, শুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা না করি, তাহলে কোরআনকে আমরা মূল্যায়ন করলাম কি না, কোরআনকে কার্যত অবহেলা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনকে বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন রুব্বা কারিমিল কোরআন ইয়ালাহু, অনেক কোরআনের পাঠক আছে
কোরআন তাদেরকে অভিশাপ দেয়। কোরআনের পাঠক অনেক আছে যাদেরকে কোরআন অভিশাপ দেয়, যারা পড়ে না তারা তো দূরে থাকলো, যারা পড়ে পড়ার পর তারা অভিশাপ পায়। এই অভিশাপের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে শুদ্ধ করে যদি না পড়ে, ভুল করে পড়ে, তাহলে এই কোরআন থেকে অভিশাপ দেয়। আপনি যেটা উচ্চারণ করা দরকার সেটা উচ্চারণ করবেন না, অর্থ হয়ে গেল বিকৃত, তাহলে কোরআন শরীফ কেন আপনাকে অভিশাপ দেবে না? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে মুহাম্মদ আল্লাহ এক। আমি আর আপনি কোনোদিন চেষ্টা না করে বললাম কুল হুয়াল্লাহু আহাদ, খাও হে মুহাম্মদ আল্লাহ এক। বল আল্লাহ বলল কুল হুয়াল্লাহু আহাদ, এটা আমি বারবার বলেছি, আবার বলতেছি, বলো হে মুহাম্মদ। আর আমি উচ্চারণ করলাম কুল হুয়াল্লাহু আহাদ, কষ্ট করে করতে যাবো, মুখের সাথে তাই বলি, তার অর্থ কি হয়ে গেল? খাও হে মুহাম্মদ আল্লাহ এক। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন কি আর আমি বলতেছি। এই সামান্য উদাহরণ দিয়ে আপনাদের সামনে এই কথা বারবার বলতে চাই যে কোরআন শরীফ সহি শুদ্ধ করে যদি না পড়েন, যদি অর্থ বিকৃত হয়ে যায়, নামাজ হবে না, নামাজ হবে না, হবে না। আমি আপনি নামাজ পড়তেছি, দৈনিক কষ্ট করে নামাজ পড়তেছি, কিন্তু এই কষ্ট কাজেই যদি না লাগে তখন কি হবে? এই কথার দ্বারা আপনারা আবার নামাজে ছেড়ে দেবেন না। চেষ্টা করতে হবে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া, সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে হবে, তাহলে কোরআনকে পয়লা থেকে বাঁচবেন। একটা বাঁচবেন, আরো অন্যান্য পয়েন্ট আছে এগুলো পড়া বলা হবে। আর সর্বপ্রথম যেটা কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে হবে, এটা আল্লাহ তাআলা কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে হবে, তার অর্থ বিকৃত না হয়। কোরআন শরীফ অর্থ বিকৃত হয়ে যায় মাখরাজ উচ্চারণ না করলে, কোরআন শরীফ অর্থ বিকৃত হয়ে যায় যেখানে একাধিক পরিমাণ টান দেবে সেখানে না টান দেয়, কোরআন শরীফ অর্থ বিকৃত হয়ে যায় যেখানে জবর করলে সেখানে জবর না করে জেদ বললে, এগুলো পালন করলেই কোরআন শরীফ অর্থ বিকৃত হয়ে যায়। আর অর্থ বিকৃত হয়ে যাওয়া মানে হচ্ছে নামাজ নষ্ট হয়ে যায়, এটা সব প্রতিষ্ঠানের হতে হবে। অতএব এই কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া ফরজ প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেকটি মুসলমানের জন্য যারা নামাজ পড়ে। এজন্য এই মসজিদে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার ব্যবস্থা আছে নাই বলেন? আছে। এই মসজিদে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার ব্যবস্থা আছে, এটা আল্লাহ তাআলা নিয়ামত একটা পেয়েছি আমরা। এখানে ঈশার নামাজের পরে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ানো হয়। আপনি যে বয়সী হন, ছোট হন, বড় হন, বুড়া হন, সবাইকে পড়ানো হয়। 6 মাস পড়ানো হয়। 6 মাসের পর যদি বলেন আমার পড়া হয় আরো পড়বো, আরো পরে 2 বছর পরে, 3 বছর পরে আপনাকে কখনো বলা হবে না আপনি চলে যান, পড়া যে বেশি কাজ করতেই থাকে। সময় শুধু আপনাকে দিতে হবে, কাজ মানে বলা হচ্ছে পরিশ্রম আমাদের, শুধু আপনি সময় দেবেন। আমরা পরিশ্রম করে আপনাকে শেখানোর চেষ্টা করবো, আপনি সময় দিলে শিখে ফেলবেন। কিন্তু আপনার আমার সমস্যাটা কি হয়েছে, আমরা সময় দিতে পারতেছি, সময় আমাদের হাতে নেই। কত চেষ্টা আমাদের পর কি কাজ আছে, আধা ঘন্টা মানে 1 ঘন্টার সময় করতে পারবেন, কথা হলো। এই কেন্দ্রদায় মসজিদে কোরআন শরীফ পড়া হচ্ছে। গতকাল রাত্রে আমরা প্রায় 30 জনকে আমরা কোরআন শরীফ হাতে দিয়েছি। 1 মাস আবার কোরআন শরীফ পড়াবো, তারপর বিদায় দিব, আর একটা নতুন ক্লাস আমরা ভর্তি করাচ্ছি। এই জন্য মেহরবানি করে কোরআন শরীফ শেখার জন্য ভর্তি হয়ে যান। এখানে বলা হচ্ছে একদম ফ্রি, 1 টাকাও খরচ করতে হবে না। টাকা খরচ করে কত প্রাইভেট করতেছে, পড়াচ্ছে ছেলে মেয়েদেরকে। আর এখানে ফ্রি কোরআন ছাড়া কেমন মধ্যে বাঁচার উপায় থাকবে না। সেই কোরআন শরীফ ফ্রি পড়া হচ্ছে, এই জন্য কি দাম দিচ্ছেন না নাকি? কেমন ময়দানে যখন ঘোষণা হবে যে কোরআন শরীফ ফ্রি পড়ানোর ব্যবস্থা করা হয়েছিল, তারপরেও তুমি শিখনি কেন, কে জবাব দেবে? ওদের শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআন শরীফ থেকে শিক্ষা দেবেন, বিজ্ঞান সবার আগে আর দেখতে কথা আছে। এই আমাদের সোহেল, এই যে স্যার দোকান ভাই এখানে মিষ্টি তৈরি করতেছে, সোহেল 10,000 টাকায় মসজিদে দান করেছেন, দোয়া চেয়েছেন, আমরা এই সোহেলের জন্য ইনশাআল্লাহ দোয়া করবো। আর একটা বিষয় হলো যে আমাদের মসজিদের দান যে আমরা করি, সেই দানে আমরা ডিজিটাল ব্যবস্থায় দান এখন চলছেই। যেমন আপনার দান করলে সেটা মোবাইলে মেসেজ পান, আপনি কত টাকা দান করেছেন, মাসিক বিশেষ করে যেটা দেওয়া হয় সেটা। আর বাদবাকি এই কোটা থেকে দান করেন সেটা জমাটি বলে দেওয়া হয়, তারপর সাপ্তাহিক দান দেওয়া হয়, কোটা সেটা জমাটি বলে দেওয়া হয়। এগুলো তো আপনারা জানেন। এখন আর একটা সিস্টেম চালু করা হচ্ছে ডিজিটাল, সেটা হলো এই ডিজিটাল সিস্টেমটা হলো আমাদের মসজিদের গায়ে দেওয়া আছে। আপনারা যারা স্মার্ট মোবাইল চালান তারা জানেন, অনেক কিছু বিজ্ঞান জানেন। এই স্ক্যান করে আপনার মনে করেন যে আপনি আজকে টাকা কোটাতে দেওয়ার জন্য ইচ্ছা ছিল 100 টাকা দিব, কিন্তু এমন একটা জামা গায়ে দিয়ে আসছেন যে জামা পকেটের মধ্যে টাকাই নিয়ে আসা হয়নি। কিন্তু আপনি যে মোবাইল সাথে নিয়ে আসছেন সেই মোবাইলের মধ্যে বিকাশে আপনার টাকা আছে, 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা আছে। তাহলে যদি মনে করেন যে আমি
টাকাটা দেওয়ার চাইছিল কোনো টাকা নিয়ে আসেনি, তাহলে আপনি আপনার মোবাইল থেকেই টাকাটা মসজিদে দান করতে পারবেন। তারা এই ব্যবস্থা, এটা স্ক্যান করবেন, ওখানে দেওয়া আছে, স্ক্যান করবেন, স্ক্যান করার পরে আপনার মোবাইল থেকে আপনার বিকাশের টাকাটা, নগদের টাকা থাকে, যেখানে টাকা থাকে সেই টাকাতে আপনি এখানে টাকা পাঠাতে পারবেন, আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে।